হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখানের যে কিছু শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন আমি এখানে খাতায় লিখে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রশ্নগুলোর উত্তর ভালো করে দেখো এবং পারলে খাতায় লিখে নাও। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে লেখকেরই বই হোক না কেন, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে লক্ষ্য করো। তো প্রথম প্রশ্ন রেখেছি, দেখো ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? উত্তর 1789 সালে। 2, বাস্তিল দুর্গের পতন হয় কবে? এটার উত্তর হয়ে যাবে 1789 সালের 14 জুলাই। 3 আছে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে? উত্তর অ্যাডাম স্মিথ। 4, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? এর উত্তর ষোড়শ লুই। 5, ষোড়শ লুই কোন রাজবংশের রাজা ছিলেন? উত্তর হয়ে যাবে বুর্বো রাজবংশের রাজা ছিলেন। এবার 6 আছে মেরি আন্তোয়ানেত কে ছিলেন? উত্তর ষোড়শ লুইয়ের স্ত্রী। 7, আসিয়া রেজিম শব্দটির অর্থ কি? উত্তর হয়ে যাবে পুরনো শাসন। এরপরে 8 আছে, দেখো ইন্টেন্ডেন্ট কি? দেখো ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। 9 আছে, দেখো ফ্রান্সে প্রচলিত করগুলির নাম লেখো। দেখো টেইলি বা সম্পত্তি কর, ভিংটিএমএ বা ব্যবসা কর, ক্যাপিটেশন বা উৎপাদন কর। এটা হচ্ছে প্রত্যক্ষ কর, ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যক্ষ কর, অর্থাৎ ফ্রান্সে প্রচলিত কয়েকটি প্রত্যক্ষ করের নাম এগুলো। 10 আছে, দেখো ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম। টাইথ বা ধর্মকর, 2 গ্যাভেল বা লবণ কর, 3 এডস বা মদ কর, আর 4 পেঁয়াজ বা রাস্তাঘাট কর। এগুলো হচ্ছে পরোক্ষ কর। আগেরগুলো ছিল প্রত্যক্ষ কর আর এগুলো হচ্ছে পরোক্ষ কর। 11 ফ্রান্সের যাজক শ্রেণীর সংখ্যা কত ছিল? উত্তর 1,20,000 বা 1,20,000 ছিল। পরের প্রশ্ন আছে, দেখো প্যাট্রিয়েশন কি? দেখো ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিয়েশন নামে পরিচিত ছিল। এবার 13 ফরাসি জনসাধারণ কয়টি ভাগে বিভক্ত ছিল? উত্তর দেখো 3টি ভাগে বিভক্ত ছিল। প্রথম হচ্ছে বা 1 নম্বরে হচ্ছে প্রথম সম্প্রদায় বা যাজক শ্রেণী, 2 নম্বরে হচ্ছে দ্বিতীয় সম্প্রদায় বা অভিজাত শ্রেণী, আর 3 নম্বরে তৃতীয় সম্প্রদায় বা সাধারণ মানুষ। পরের প্রশ্ন আছে সাকুলেত কাদের বলা হতো? দেখো সাকুলেত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হতো। পরে 15 বিপ্লবী চেতন কে বলেছেন? বা বিপ্লবী চেতনা, এটা বিপ্লবী চেতনা কে বলেছেন? উত্তর ঐতিহাসিক বুদে। 16 কাদিত গ্রন্থের লেখক কে? উত্তর হয়ে যাবে ভলতেয়ার। এবার 17 দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক কে? উত্তর মন্তেস্কু। এরপর ফরাসি বিপ্লবের জনক ঝড়ের পাখি কাকে বলা হয়? উত্তর রুশো। এবার 19 সোশ্যাল কন্ট্রাক্ট ও অসাম্যের সূত্রপাত কার লেখা? উত্তর হয়ে যাবে রুশো। দেখো সোশ্যাল কন্ট্রাক্ট এর বাংলা হচ্ছে সামাজিক চুক্তি। পরীক্ষার সময় যদি আছে সামাজিক চুক্তি কার লেখা, সেটাও হয়ে যাবে রুশো। 20 আছে দ্য পার্সিয়ান গ্রন্থের লেখক কে? এটার উত্তর হয়ে যাবে মন্তেস্কু। এরপর 21 ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? এটা হয়ে যাবে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এবার 22 স্টেটস জেনারেলের সভা কবে শুরু হয়? উত্তর 1789 সালের 5 মে। 23 বিশ্বকোষের 2জন ব্যক্তির নাম লেখো। উত্তর ডেনিস দিদ্রো ও ডি এলেমবার্ট। এবার 24 দাগে তৃতীয় সম্প্রদায়ের 2টি দলের নাম লেখো। একটা হচ্ছে জিরেন্দিন আর একটা হচ্ছে জ্যাকোবিন। এবার দেখো জ্যাকোবিন দলের 2জন নেতার নাম কি? এর উত্তর হয়ে যাচ্ছে রোবসপিয়ার ও মিরাবো। এরপর 26 টেনিস কোর্টের শপথ কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে 1789 সালের 20 জুন। 27 ফ্রান্সের ভোটাধিকার কাদের দেওয়া হয়? উত্তর সক্রিয় নাগরিকদের। এবার 28 আছে কে ঘোষণা করেন
রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এটা ঘোষণা করেছিলেন কে? জ্যাকোবিন নেতা রোবসপিয়ার। 29, রাজা ষোড়শ লুইকে কত সালে হত্যা করা হয়? এটা হচ্ছে 1793 সালের 21শে জানুয়ারি গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। এবার 30-এ আছে দেখো, ভার্মির যুদ্ধ কত সালে হয়? এটা হয়ে যাচ্ছে 1789 সালের 20 সেপ্টেম্বর। এবার 31, ফ্রান্সে জ্যাকোবিন শাসন শুরু হয় কত সালে? 1793 সালের 10ই জুন। নেক্সট, মহান ফরাসি বিপ্লব গ্রন্থের লেখককে? এটা হচ্ছে ক্রুপস্কিন। এই যে মোটামুটি যে 32টা প্রশ্ন অর্থাৎ শর্ট প্রশ্ন, যেটাকে বলা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, এগুলোর মধ্য থেকেই তোমাদের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন যদি পরীক্ষায় আসে, এই অধ্যায়ের একের মধ্য থেকেই তোমরা শর্ট প্রশ্ন পেয়ে যাবে। এবার চলো আমরা কিছু 2 নম্বরের প্রশ্ন দেখে নিই। দেখো প্রশ্নের মান 2, প্রথমেই আছে আসিয়া রেজিম কি? খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ফ্রান্সে যে মধ্যযুগীয় যাজকতন্ত্র, অভিজাততন্ত্র, স্বৈরাচারী দৈব রাজতন্ত্র, সামাজিক বৈষম্য ইত্যাদি ফরাসি সমাজ ব্যবস্থায় যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল তা আসিয়া রেজিম নামে পরিচিত। আমরা আগে দেখেছিলাম আসিয়া রেজিম কথার অর্থ কি? পুরনো শাসন। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে তাদের যে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা ছিল সেখানে যে পুরনো শাসনতন্ত্র ছিল, যার মধ্যে ছিল অভিজাততন্ত্র, স্বৈরাচারী দৈব রাজতন্ত্র, সামাজিক বৈষম্য, এই সমস্তটা মিলিয়েই কিন্তু আসিয়া রেজিম নামে পরিচিত ছিল। এবার দেখো সাকুলেত কাদের বলা হয়? দেখো সাকুলেত একটি ফরাসি শব্দ যার অর্থ হলো এক বিশেষ ধরনের পোশাক যা ফরাসি সমাজের নিচুতলার মানুষরা পরত। বিপ্লবী যুগে সাকুলেত কথাটি বিপ্লবী জঙ্গি জনতাকে বোঝাতো। তাদের দুজন অন্যতম নেতার নাম ছিল শরমেট ও হেমেট। এবার দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বলতে কি বোঝো? দেখো পঞ্চদশ শতকের শেষে ফ্রান্সে থার্ড স্টেট কথাটির প্রচলন ঘটে। ফ্রান্সের সমাজ ব্যবস্থায় যাজক ও অভিজাত শ্রেণী বাদে দেশের সমগ্র কৃষক, বণিক, পুঁজিপতি ইত্যাদি সম্প্রদায়ভুক্ত লোক নিয়ে গঠিত হয় তৃতীয় সম্প্রদায়। অর্থাৎ যাদের যাজক এবং অভিজাত শ্রেণী ছিল, এই দুটো সম্প্রদায় বাদ দিয়ে অন্য অন্য যে সম্প্রদায়গুলো ছিল, যার মধ্যে কৃষকরা ছিল, বণিক ছিল, পুঁজিপতি ছিল, এদের নিয়েই তৈরি হয়েছিল কি? তৃতীয় সম্প্রদায়। এবার আছে ফিজিওক্রাস্ট কাদের বলা হয়? দেখো অষ্টাদশ শতকে ফ্রান্সে প্রতিষ্ঠিত অর্থনীতি বিবাদের মধ্য দিয়ে তৈরি হয় ফিজিওক্রাস্ট। প্রধানত একটি বিশ্বাস যার দ্বারা চিহ্নিত করা হয়েছে যে সরকারি নীতি, অর্থনৈতিক আইনের পরিচালনায় হস্তক্ষেপ করবে না এবং সেই জমি সমস্ত সম্পদের উৎস। অর্থাৎ যে জমি সমস্ত সম্পদের উৎস, সেই জমিতে কিন্তু কোনো সরকারি নীতি, অর্থনৈতিক আইন কোনো কিছুই কিন্তু পরিচালনা যারা করছে তারা কিন্তু কেউই হস্তক্ষেপ করবে না। এবার দেখো পরীক্ষার সময় টিকা আসতে পারে 2 কিংবা 3 নম্বরে টেনিস কোর্টের শপথ কি? দেখো টেনিস কোর্টের শপথ ছিল ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1789 সালের 20 জুন ফ্রান্সের তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা একটি টেনিস খেলার মাঠে একত্রিত হয়ে শপথ নিয়েছিল। এই শপথের ফলে রাজা ষোড়শ লুইয়ের পতন ঘটে এবং ফ্রান্সে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। এক্ষেত্রে তাদের দাবি ছিল, অর্থাৎ তারা যে শপথ নিয়েছিল সেখানে কি দাবি রেখেছিল? সরকারকে তৃতীয় শ্রেণীর মাথাপিছু ভোটাধিকার মেনে নিতে হবে। 2, তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে। এটা পরীক্ষার সময় 2 নম্বরেও আসতে পারে কিংবা 3 নম্বরেও আসতে পারে। এরপরে আছে দেখো গিলোটিন কি? দেখো গিলোটিন হলো দুটি দণ্ড এবং একটি ব্লেড দিয়ে তৈরি যন্ত্র যা শিরচ্ছেদ করে মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ লুইকে এই যন্ত্রে হত্যা করা হয়। আমরা আগেই দেখেছিলাম রাজা ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছিল। এরপর আছে লাল সন্ত্রাস। জ্যাকোবিন দলের নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাসের শাসন ভয়াবহ হয়ে ওঠে। প্রায় 50,000 মানুষ সন্ত্রাসে বলি হয় এবং বহু মানুষ চিরদিনের মতো নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। এটা জ্যাকোবিন দলের নেতৃত্বে কিন্তু সংগঠিত হয়েছিল। এবার 8 নম্বর অর্থাৎ 2 নম্বরে যে শেষ প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? দেখো সন্ত্রাসের রাজত্বে বহু রাজতন্ত্রী ও বিপ্লবীদের কারারুদ্ধ করা হয়। এই অবস্থায় জ্যাকোবিন নেতা জ্যাপল ম্যারিয়ের নেতৃত্বে কয়েক হাজার উন্মত্ত ও হিংস্র জনতা 2 থেকে 7,000 বন্দীকে বিনা বিচারে হত্যা করে।
ফ্রান্সের প্রদেশগুলিতেও অনুরূপভাবে ঘটনা ঘটে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। তো মোটামুটি তোমাদের যে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসার মতন সেগুলো কিন্তু আমি আলোচনা করলাম, এবং যদি বড় প্রশ্ন তোমাদের প্রয়োজন পড়ে থাকে সেগুলো বই থেকে একটু দেখে নেবে। বড় প্রশ্ন তো আর লেখা সম্ভব হয় না, অনেকটা বড় হয়ে যায় তাহলে। তো মোটামুটি এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। আশা করি তোমরা এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নই কমন পাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।